হাজী ফয়জুল্লাহ ভাই সাহেব ইমাম ও খতিবে বেড়াই যান খুশি হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? إن الحمد لله نقول بالذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূল আমার ভালোবাসা رسول مرشا رسول مرتم بظاهر الهجنا رسول مركاجي كل أنبئنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله يا رحيم يا الله يا رحمن يا الله لا إله لا إله الله لا إله الله لا إله আল্লাহ সারা মাবুদ নেই আমার নবীজি বিনে ফায়দা আল্লাহ সারা মাবুদ নেই আমার নবীজি বিনে ফায়দা আমার আল্লাহর জিকির সাইরানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগমপুর বাজার সিএনজি ইসলামিক সংগঠনের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন শাহ তোরাব আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বেগমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি। সভাপতিত্ব করবেন মৌলানা ওয়াহিদুর রহমান সাহেব ও শেখ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, শিপন আহমদ সাহেব ও ইয়া আহমদ সাহেব, মোহাম্মদ হারুন মিয়া সাহেব। এছাড়া আজকে মুতাবাররক মাহফিলের প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে আলোচনা রাখবেন হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব। বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখবেন মাসুম বিল্লাহ আশিকি সাহেব। এছাড়া আরো উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ধারাবাহিক আলোচনা রাখবেন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজদা করছি যে মহান রব্বুল আলামিন আপনারা আমার এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য মন প্রাণ করিয়া কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলে বলতে পারছেন আপনারা খুশি না বেজার? কারণ এই বাজার ঘাটে সময় নষ্ট করে মানুষের অযথা এরকমও মানুষ আছে না নাই? তার কোনো কাজ নাই, খাম নাই, কিন্তু অযথাই দোকানপাটে রাস্তাঘাটে বইয়া সাইল দোকানে আড্ডা দিয়া সময় নষ্ট করে এরকম মানুষ আছে না নাই? সব মানুষের আল্লাহ সব কাজও লাগায় না, সব মানুষের চাইলে সব ভালো লাগে শরীর হইতে পারে না। আজকের যে জায়গা যেরকম সম্মানে আজকে বর্তমানে যে অবস্থায় আছে আগামীকাল এই অবস্থায় থাকবো। এই আজকে এই জায়গার যে দাম স্বাভাবিক প্রতিদিন যেই দামটা এই দাম কিন্তু আজকেও রয়েছে না, আজকে দাম বাড়ছে, আজকে দাম বাড়ছে। কালকে যদি এই জায়গা হুতি থাকে আজকে বইলে সব পাইব, কালকে হুতলেই সব পাইব নি পাইতাম। হ্যাঁ, তাইলে সব মানুষ সব সময় সব জায়গাতে শরীর হইতে পারে না। আমরা যারা এই শরীর হইতাম পারছি একবার কালিমাতুশ শুকর আদায় করি রবের সন্তুষ্টির জন্য, শরীরের সবটুকু শক্তি একত্রিত করিয়া হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং রবের শুকরিয়া আদায় করলে খুশি রাখে আল্লাহ আর বেজার রাখে শয়তান। আল্লাহরে খুশি করতে আর শয়তানরে বেজার করতে রাজি আসেননি। সবসময় আল্লাহ শুকর আদায় করবা। শুকর আদায় করলে আপনার ফায়দা কি তৈরি? সময় একবারে সংক্ষিপ্ত, আমরা তো কথা হয়ে গেল, আমরা বয়ান আসলে মানুষের সব সময় শুনে, যার কারণে আর সময় মানে সংক্ষিপ্ত টাকা কথাবার্তা হওয়ার সুযোগ সুবিধা পাওয়া যায় না। যাই হোক, শুকরিয়া যদি বেশি বেশি আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার যে ফায়দা দিবা কথা আমার নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যদি আমার কোনো বান্দা আমার প্রতি শুকর আদায় করে আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার উদ্দেশ্য যদি থাকে আমাকে খুশি করার, তাহলে বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর আদায় করার কারণে আমার প্রতি শুকর যখন বান্দা আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আশা নিয়া, যে উদ্দেশ্য নিয়া, মনের ভিতরে যে আশা নিয়ে শুকর আদায় করলাম, যদি কোনো বান্দা সিএনজি যেমন আজকে আমাদের সিএনজি শ্রমিকের দূরে সিএনজি শ্রমিক যারা আছে, যদি এই বান্দা সিএনজি যে তার উপার্জন করার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, সিএনজি চালাইয়া টাকা যখন উপার্জন করে বলে যদি আলহামদুলিল্লাহ, এই টাকা উপার্জন করে যখন আলহামদুলিল্লাহ বলল, রব্বুল আলামিন বলেন এই সিএনজি থেকে রুজু করে আসে সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট করার লাগে আলহামদুলিল্লাহ কইল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি 500 টাকা ইনকাম দেন, তাহলে কালকে আল্লাহ কইবা আরো 100 টাকা আমি তোরে বাড়াইয়া দিলাম। কারণ কিনা? এর কারণ আছে আল্লাহর প্রতি শুকর আদায় করা। আল্লাহ যখন মালিক আপনার উপরে খুশি হয়ে যাব, যখন আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাব, তখন আর কোনো ধরনের কোনো টেনশন চিন্তা আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। যে আল্লাহ পাইল এই দুনিয়াও পাইল, আখিরাতও পাইল। যে আল্লাহ পাইল না এই দুনিয়াও পাইল না
আখিরাতে পাইল না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবসময় আমরা শুকর আদায় করতাম। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করি খায়রুল দার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন as-সাকাবিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শামশাহ রিসালাত আকিবে নবুওয়াহ জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুবারকে। ইয়া রাসূল, দুনিয়ার জমিনে আগমন না করলে আপনি আমি পৃথিবীর কলকায়নাত আকাশ জমি কোন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতো না। যার উসিলায়, যার সভাপতি বানাইয়া এই সুন্দর মঞ্চ আল্লাহ সৃষ্টি করছেন, তার এই পৃথিবীর যে সাজানির যে উদ্দেশ্য আছে, তার একমাত্র উসিলা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করিয়া আল্লাহ সুন্দর করে পৃথিবীর স্টেজ সাজাইছে। যে স্টেজের সভাপতি, যে সমাবেশের সভাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের প্রতি দুরূদ আদায় করলে সওয়াব আছে না নাই? রাসূলের প্রতি দুরূদ আদায় করলে সওয়াব আছে। কেমন সওয়াব আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো উম্মত, যদি আল্লাহর কোনো গোলাম একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার দুরূদ শরীফ আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়ার কারণে, আমার বন্ধুর প্রতি একবার দুরূদ পাঠ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের 10টা নেকি আপনাকে দিলাম। কয়টা নেকি? 10টা নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা নেকি একবারে দিয়া শেষ নাই। বান্দা যখন আমার রাসূলের প্রতি দুরূদ বেশি বেশি আদায় করে, এক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূল এবং উম্মতের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেই। এবং যখন কন্টিনিউ ভালোবাসা চলতে থাকে, ভালোবাসা চলতে চলতে এক পর্যায়ে চলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার মহব্বত তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুভব করলেন তার কোনো উম্মত পৃথিবীর কোনো প্রান্ত থেকে তার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি ভালোবাসা সৃষ্টি করতে করতে, রাসূল এবং উম্মতের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে করতে এক পর্যায়ে আমি তাদের ভালোবাসারে সফল করে দেই। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ আদায়ের কারণে কোনো না কোনো সময়ে ওই উম্মতের প্রতি আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যায়। দুরূদ বেশি বেশি পাঠ করতে পারলে এবং আমল করতে পারলে দুরূদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়, দিদার হওয়ার সম্ভাবনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে আমল, তার নাম হলো দুরূদ। বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি কিতা পড়া? দুরূদ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়বা। এই রাসূলের প্রতি দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ, দুরূদ পড়েন আল্লাহ তৈরি ফেরেশতাগণ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ বলেন, হে বান্দাগণ, আমি নিজেও দুরূদ পড়ি, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে, এবং ফেরেশতাগণ মালায়েকাতুহু, সমস্ত ফেরেশতাগণ আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ুন। তাই আমার বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আমার দুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজে দুরূদ পড়েন, তার ফেরেশতাগণ যেখানে দুরূদ পড়ে, সেখানে আমরা উম্মত মধ্যে দুরূদ পড়তাম না। দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়। আমরা সময় সংক্ষিপ্ত যেহেতু অল্প দুই একখানা কথা শুনিয়া নামাজ সামনে আছে, আমরা নামাজ পড়ব। এমন 3টা জিনিসের কথা আপনারা সামনে শুনাই বা পড়ব, যদি আল্লাহ তৌফিক দেয়, যে 3টা জিনিসের দিকে করলে সওয়াব আছে, কিন্তু খরাও লাগতো না, ডরাও লাগতো না। শুধুমাত্র চোখ দিয়ে যদি আপনি মায়ার নজরে তাকাইলেও সওয়াব। খরাও লাগতো না, ডরাও লাগতো না, চোখ দিয়ে যদি মায়ার নজরে তাকাইলেও সওয়াব। যেই 3টা জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব দেন। সর্বপ্রথম 3টার মধ্যে একটা জিনিস হইল আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব দেন। আন-নাযরু ইলাল মাসহাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো নবীর উম্মত পবিত্র কোরআনুল কারীমের দিকে মায়ার নজরে তাকায়, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, কিন্তু পড়া ধরার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত কোরআনের দিকে মায়ার নজরে, শুধুমাত্র চক্ষু দিয়া মায়ার নজরে তাকায়, এই মায়ার নজরে তাকানোর কারণে যিনি আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? যিনি আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন তিনি
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব। কিন্তু যদি কোনো ব্যক্তি মায়ার নজরে কোরআনের দিকে তাকায়, তাকানো মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। কোরআন এমন একটা জিনিস যেখানে ধরলে সওয়াব আছে, পড়লেও সওয়াব আছে, মায়ার নজরে যদি আপনি তাকায় সাওয়া মাত্রই সওয়াব লিখে দিবেন। তিনি কে? এই কোরআন মোহাম্মত করবা। আজকের সমাজে অশান্তি হওয়ার মূল কারণ জানেননি, আজকের মানুষের কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআনের দ্বারা কাছে মানুষ নাই। কোরআন এক সময় বরাবর সমাজে ফ্রিজের উপরে রাখা হয়েছে, মরসার জঙ্গার পড়িয়া আর মা করে গান বান্ধিয়া এখান গরুর ভিতরে রয়েছে। এই কোরআন শরীফ কোনো মানুষে আদর সহকারে, যত্ন সহকারে তুলিয়া দেখে না। এখান যে ছোট ছোট কুনাবার আছে, বছরের পর বছর যায়। আগেরকার মাছ আছে বলতে সময় পাইলে রমজান আইলে প্রথম দিকটা হইতো কোরআন শরীফ, চতুর্দিকে কোরআনের আওয়াজ শোনা যাইতো, রহমত বরকত বেশি আছে। এখন কোরআন মানুষের করতে চায় না, যার কারণে বর্তমানে মানুষ এই ক্ষতিগ্রস্তর মাঝে আছে। 2 নম্বরে যে জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব পাওয়া যায়, 2 নম্বরে যে জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাযরু ইলাল ওয়াজহিল কাবা। যদি আপনি কাবার দিকে তাকান, কাবার দিকে তাকানো মাত্রই যিনি সওয়াব দিবেন তিনি কে? কাবার দিকে যদি মায়ার নজরে তাকাও, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, যদি কাবার দিকে মায়ার নজরে একবার কাবার দিকে তাকান, কাবার দিকে তাকানো মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। কাবা চত্বর দিলে তো গুনাহ মাফ আছে, কাবা জিয়ারত করলে তো গুনাহ সওয়াব আছে। কিন্তু কাবার দিকে যদি মায়ার নজরে তাকানো হয়, তাকানো মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব যুক্ত করে দিবেন। কাবার দিকে তাকাইলেই সওয়াব পাওয়া যায়। 3 নম্বরে যে জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব পাওয়া যায়, 3 নম্বরে যে জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাযরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন। যদি আপনার পিতামাতার চেহারার দিকে কোনো সন্তান মায়ার নজরে একবার তাকায়, তাকানো মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি পিতামাতার খেদমত করলে সওয়াব আছে, পিতামাতার মহব্বত করলে সওয়াব আছে, পিতামাতার উপদেশ মানলে সওয়াব আছে, পিতামাতার বাধ্য সন্তান হইলে সওয়াব আছে। কিন্তু পিতামাতার দিকে যদি মায়ার নজরে তাকানো হয়, মায়ার নজরে তাকালেই তিনি সওয়াব দিয়ে দেন। আওয়াজ করে বলেন তিনি কে? পিতামাতার দিকে তাকানো মাত্রই সওয়াব পাওয়া যায়। এখন বর্তমান যুগে যে 3টা জিনিসের কথা কইলাম, যেখানে তাকানো মাত্রই সওয়াব, চাইলে সওয়াব, আল্লাহ চোখ দিচ্ছেন তো দেখার লাগি, আল্লাহর নিয়ামত। মানুষ আজকাল এই চোখ কোন কাজে লাগাইতো? সঠিক কাজে লাগায় না। চেহারার দিকে, মা বাবার চেহারার দিকে তাকানো মাত্রই সওয়াব পাওয়া যায়। শুধুমাত্র আপনি যদি মায়ার নজরে চাই মা বাবার চেহারার দিকে, মা বাবার চেহারার দিকে চাইলেও সওয়াব পাওয়া যায়। আর মা বাবার খেদমত করলে তো সওয়াব আছে, মা বাবার বাধ্য সন্তান হইলে, উপদেশ মানলে তো সওয়াব আছে। কারণ মা বাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতা রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে তোমার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি পিতামাতা বেজার থাকে, পিতামাতা যদি আপনার উপরে নারাজ থাকে, তাই আল্লাহ নারাজ। আর আল্লাহ যদি খুশি করতে হয়, তাহলে প্রথমে পিতামাতাকে খুশি করতে হবে। যেখানে পিতামাতা নারাজ আপনার উপরে, একটা সন্তান হিসেবে আপনার উপরে যদি আপনার পিতামাতা নারাজ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ। আর পিতামাতা যদি সন্তুষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, সাকাতা রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন। যদি পিতামাতা সন্তুষ্ট হয়, তাহলে আপনার রব আপনার উপরে সন্তুষ্ট হওয়ার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি পিতামাতা সন্তুষ্ট হয়, তাইলে কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট, দুনিয়া আপনার বরবাদ, আখিরাত আপনার বরবাদ। কারণ মা এবং বাবা বড় সম্মানের জিনিস। যে 3টা জিনিসের কথা কইলাম, এই 3টা জিনিস শুধুমাত্র তাকালেই সওয়াব পাওয়া যায়। কিতা পাওয়া যায়? চাইলে সওয়াব পাওয়া যায়। আপনি যদি চাই মায়ার নজরে, তাইলেও সওয়াব, চাইলেও সওয়াব পাইবা। এই হিসাবে
সাওয়ার করে তো আমল আছে, কোরআন পড়লে সওয়াব, পড়লে সওয়াব, চাইলেও সওয়াব। আপনি খালি চাইটা কেন দৌড়টা পড়তা, মা বাবার চেহারার দিকে চাইলেও সওয়াব, এর কারণে খালি চাইটা নেই, চাইলে তো সওয়াব আছে, কিন্তু খেদমত করতা, মা বাবার বাধ্য করতা, উপদেশ মানতা, মা বাবার মহব্বত করতা। যখন আপনার মা বাবা ছোটবেলা আপনার মহব্বত করছেন, ঠিক আপনি বয়স হওয়ার বাদে আপনার মা বাবারে ওইরকম লালন পালন করতা, তাইলে তো আপনারে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার যতটুকু সম্ভব, যতটুকু পারি, কোরআন এবং হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকত নিয়া চলার তৌফিক দিতে হয়। আমিন।